নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বড়দিনের আগে ডিএ ইস্যুতে নবান্নের সরকারের সঙ্গে বৈঠক সুরাহা হলো কি আদৌ? প্রকাশ্যে এলো বিরাট বড় খবর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ও শূন্যপদে নিয়োগের দাবিকে সামনে রেখে সপ্তাহ দুয়েক আগেও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। তাই প্রাপ্য দাবি আদায়ের জন্য গত রবিবার থেকে মঙ্গলবার অর্থাৎ 22 থেকে 24শে ডিসেম্বর নবান্নের সামনে ধর্নায় বসতে চেয়েছিল সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সময় পুলিশি অনুমতি না দেওয়া হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দেন। আর সেই অনুমতি নিয়েই অবশেষে নবান্নের সামনে ধর্নায় বসছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সূত্রের খবর, ধর্নার শেষ দিন অর্থাৎ মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষেরা সরকার পক্ষের হাতে একটি ডেপুটেশন তুলে ধরেন। আর তখনই 24শে ডিসেম্বর সরকার পক্ষের সঙ্গে তাদের দীর্ঘ বৈঠক আলোচনা হয় এবং সেই আলোচনার বিষয় নিয়ে এবার সরাসরি কথা বললেন তিনি। ভাস্কর ঘোষ জানান, রাজ্যটাকে বাঁচাতে গেলে দরকার সরকারি চাকরিতে নিয়োগ। আপাতত সরকারি চাকরিগুলিকে ওজন ধরে বিক্রি করাটা বন্ধ করুক। আমরা যথাসম্ভব চেষ্টা করছি নিয়োগ করার, যার ফলে দুর্নীতি অনেকটাই কমবে। এছাড়া তিনি আরও বলেন, জানা গিয়েছে 5.5 লক্ষ শূন্যপদ আছে। সেই সব শূন্যপদের নিয়োগের দাবি জানিয়েছি। এই রাজ্যে তরুণদের জন্য সরকারি চাকরির দরজাটা না খুলে দিলে তাদের পরিযায়ী হতে হবে এবং এই রাজ্যের বৃদ্ধরা গোটা পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রমে পরিণত করবেন। এছাড়াও উঠে এসছে অস্থায়ী কর্মীদের প্রসঙ্গ। যৌথ সংগ্রামী মঞ্চের অন্যতম দাবি হলো অস্থায়ী কর্মীদের নিয়োগ। এদিন ভাস্করবাবু জানিয়েছেন, সরকার পক্ষদের আমরা নির্দিষ্টভাবে প্যারা টিচারদের কথা বলেছি, শিক্ষা বন্ধুদের কথা বলেছি, তারা সেই সংক্রান্ত নোট দিয়েছেন। সিভিক ভলেন্টিয়ারদের কথা বলা হয়েছে, পঞ্চায়েত ডিপার্টমেন্টের অধীনে চাকরি করা হোমিওপ্যাথির ডাক্তারদের কথা বলা হয়েছে। আমরা ক্ষেত্র ধরে ধরে সেই সবার নাম বলছি। এবার দেখা যাক সরকার পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেয় সরকারি কর্মীদের জন্য। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।